এখানে চিকেন রয়েছে, আসলে সকালবেলা এই যে পরাটা মরকি আমার অনেক একটু নাস্তা করবে এখন। এই যে এখানে ফার্মের মুরগি নিয়েছি, তো আজকে আমার অনেকই চলে যাচ্ছে, সে কারণে কিন্তু এই রান্নাটা। আমার মেয়েরা চলে গেলে আমার আর খুব একটা বেশি রান্না করা হয় না, কারণ লোক থাকে না, তারপরে ওরা দূরে চলে যায়, মন ভালো থাকে না, সে কারণে। আমার অনেকই কিছুদিন বাসায় ছিল, এখন চলে যাচ্ছে। তো এটাতে মশলা দিয়ে দিব, আমি দেখাচ্ছি তোমাদের, আর জানি না কতটা পারবো। তোমরা জানো চিকেনে কি ধরনের মশলা ইউজ করে, আমি আগেই বলে দিই। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলা পাউডার ইউজ করতে হবে, আদা রসুন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কোচানো, অয়েল, তারপর পানি তো সামথিং লাগবেই। কষিয়ে নিয়ে তারপর কিন্তু রান্না করে ফেলবো আমরা। সরি, আমরা না, আমি নুরুন্নাহার। ওকে, এই যে পেঁয়াজ নিয়েছি, বিসমিল্লাহ। একটু সময় লাগবে, মানে লালচে লালচে হতে একটু সময় লাগবে। হ্যাঁ, হতে থাক। সল্ট, এই যে এখানে হচ্ছে বলছিলাম তোমাদের, দেখাইছিলাম কি পর্যন্ত, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, অয়েল অ্যাড করেছে, চিকেন মানে মুরগিটা ফার্মের মুরগি, সাথে ঠ্যাং দিয়েছি, ডানো আছে, মানে মাংস আছে। তো তারপর দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, গরম মশলার পাউডার। তোমরা জানো আস্ত গরম মশলা ইউজ করলে কিন্তু রান্নাতে দাঁতের মধ্যে কামড়ে লাগলে পরে আর মজা লাগে না, ভালো লাগে না, মানে অন্যরকম একটা, আমরা যেমন স্বাদের জন্য দিই তেমন আমাদের কিছু কারণে বিষাদ হয়ে যেতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আর তো এই পর্যায়ে মাখিয়ে নেব। এটার সাথে বাকি রয়ে গেছে আদা রসুন। ওকে, এই যে তো এখানে আদা দিয়েছি, এখানে রসুন। পেঁয়াজ লালচে হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটা ঢেলে দিব। একদম সহজে আমরা চিকেন কারি তৈরি করতে পারি, কিছু মনে করো না, আসলে মন থাকে অন্যদিকে, তো কথা বলার সিস্টেম হারিয়ে যায়। ওকে, এই যে লালচে লালচে হয়ে গেছে, আর পুরা হওয়ার দরকার নেই, আমি চিকেন দিয়ে দেবো। এই পাশে নিয়েছি, এই পাশ থেকে দিয়ে, এটা ফার্মের মুরগি, সে কারণে কিন্তু
আস্তে আস্তে দিতে হচ্ছে। ক্যামেরায় তাপ লাগবে, সেটা একটু তাপ কমিয়ে দিচ্ছি। তো এটা কষিয়ে নেই, ক্যামেরা আর প্রয়োজনে মানে উল্টা পাল্টা করে ঢেকে দিব, কষানো হয়ে যাওয়ার পরে জল দেবো। ওকে, মনে হচ্ছে সামথিং কষানো হয়ে গেছে। আচ্ছা, কষাতে দিয়েছি, আসলে রান্নার স্বাদের জন্য কিন্তু একটু সময় লাগে। হ্যাঁ, তাড়াহুড়ো করলে তো চলবে না। তোমরা যে যেখানে থেকে নরনাহারে রান্না দেখছো, এটা কিন্তু ওপেন, রাত দিন 24 ঘন্টা আমার এই চ্যানেল দেখা যাচ্ছে। চ্যানেল না, শুধু আমার এই বাসাটা হচ্ছে ডিজিটাল, তো সে কারণে কিন্তু ওপেন দেখাচ্ছে আমাকে। বাংলাদেশে না হলে অন্যান্য চ্যানেলগুলোতে হয়তো বা পেয়ে যাবা, যেটা আমি জানি না। তো দেখাচ্ছে সরাসরি, সে কারণে আমার রেসিপিগুলো কিন্তু সবাই পেয়ে যাচ্ছে। আর এই 3-4 বছর যাবৎ আমার মিডিয়াতে কাজ করছি, হয়তো বা 2-3 হাজার পর্ব হয়ে গেছে। 2000 পর্ব তো অবশ্যই হয়েছে। তো সে কারণে বলি যে আসলে অনেক কিছু রান্না দেখিয়েছি, ফেরনি, ক্ষীর, মানে অনেক কিছু, টক দই, মিষ্টি দই কী করে তৈরি করে অনেক কিছু কিন্তু দেখিয়েছি। পেজগুলো আউট হয়ে গেছে, পেজগুলো কিন্তু আমার হাতে নেই, আউট হয়ে গেছে। যেভাবে মানে কোশ্চেন আউট হয় সেরকম আমার পেজগুলো আউট হয়ে গেছে। তো আমার মনে হয় যারা আমার পেজগুলো নিয়েছে তারাও চালাচ্ছি, কিন্তু নরনাহারের লোগো মনে হয় মানে লোগো নষ্ট করতে পারবে না। নরনাহারের একটা করলার লোগো আছে, সেটা নষ্ট করতে পারবে না। দেখতে হবে চিকেনের কি অবস্থা। তো আমার মনে হয় আর বাইরে পানি দেওয়ার প্রয়োজনে, মানে এভাবে হয়ে যাবে। আর একটু কাটতে হবে চুলায়। হ্যাঁ, একদম সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, একটু হাঁটাহাঁটি করো, তারপর ভাত দেবো। এটা হোক।
যে এটা এখন আমি ঢেকে দিব। এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে, কারণ চিকেন কারি একটু সামথিং ঠান্ডা হলে। আচ্ছা, আমি নুরুন্নাহার, আজকেও দেখিয়েছি এটা ফার্মের মুরগি। ওকে।